আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ আবারও মধ্যপ্রাচ্য সহ ভয়ঙ্করভাবে ছড়িয়ে পড়তে পারে, এর কয়েকটি নমুনা দেখা যাচ্ছে। গতকাল যুক্তরাষ্ট্র যেইভাবে ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করেছে এবং ইরানের উপর হামলা করেছে, ইরান কিন্তু তার সাথে সাথে পাল্টা জবাব দিয়েছে এবং তার জবাব হচ্ছে ইরানের উপর আক্রমণ করার পরেই ইরান কুয়েত এবং বাহরাইনে 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে এবং মার্কিন ঘাঁটি দেখে দেখে এবং নিখুঁতভাবে ইরান যুক্তরাষ্ট্রের যে সময় যুদ্ধ চলমান রয়েছিল সেই সময় যেইভাবে আরব আমিরাতের দেশগুলোর মধ্যে যেই মার্কিন ঘাঁটি আসিল নিখুঁতভাবে যেইভাবে 95% ধ্বংস করে দিয়েছিল, ঠিক একইভাবে এবং তার চেয়েও ভয়ঙ্করভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে। এবং সেই ক্ষেপণাস্ত্র হামলা চালার পরেই ইরান থেকে একটি বার্তা দিয়েছে। সেই বার্তা হচ্ছে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। কী কারণে দিয়েছে? এতদিন তো দুই দেশের মধ্যে শান্তি হবে এবং শান্তির আলোচনা হবে, দুই দেশের মধ্যে বৈঠক হবে, নানা ধরনের আলোচনা চলছে এই যুদ্ধবিরতির মধ্যে। কিন্তু ইরান এর আগে একটা বক্তব্য দিয়েছিল, যদি কখনো যুক্তরাষ্ট্র ইরানের উপর আক্রমণ করার চেষ্টা করে আগের চেয়েও ভয়ঙ্করভাবে ফিরে আসবে ইরান, এবং ইরানের এমন এমন অস্ত্রপাতি অক্ষত আছে যা কখনো কল্পনা করতে পারবে না ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ঠিক আজকে সেগুলোই কিন্তু ইরান প্রমাণ করে দিল। কি প্রমাণ করলো? যখন ইরানের উপর আক্রমণ করলো এবং ইরান সাথে সাথেই 1 মিনিটও আর দেরি নাই, সাথে সাথেই পাল্টা জবাব দিয়েছে। ইরান জানে যে তাদের লড়াই সংগ্রাম যুদ্ধ করে বেঁচে থাকতে হবে, কারণ এই যুক্তরাষ্ট্রের কথার কোনো ভ্যালু নেই। ডোনাল্ড ট্রাম্প একজন মানসিক ভারসাম্যহীন। কেন আমি এই কথা বললাম? তিনি সকালে একটা কথা বলেন, দুপুরে আরেকটা বলেন, বিকালে আরেকটা বলেন, রাতে আরেকটা বলেন। তার দিনের মধ্যে 100 বার করে তিনি কথা পরিবর্তন করেন। অনেক সময় দেখেছি যে ইরানের সর্বোচ্চ নেতা বর্তমান মোস্তফা খামেনির সাথে বৈঠক করবে, আবার অনেক সময় দেখেছি যে ইরানের উপর আর আক্রমণ করবে না, দুই দেশের মধ্যে একটা শান্তির আলোচনা হবে কীভাবে দুই দেশ একত্রে চলাফেরা করে। এবং অনেক সময় আবার তিনি বলেছেন ইরানের ইউরেনিয়াম চায় না, তাছাড়াই দুই দেশের মধ্যে শান্তির আলোচনা হয়ে এটা মিল হয়ে সমাধান হয়ে যাবে। আবার হঠাৎ করে আজকে ইরানের উপর আক্রমণ করল। কিন্তু তিনি একজন মানসিক ভারসাম্যহীন, তিনি এক এক সময় এক একভাবে কথা বলেন। তো যাই হোক, যুগান্ত পত্রিকার 2 লাইনটি আপনাকে শোনাবো যে পারস্য উপসাগরে তীব্র উত্তেজনার মধ্যে কুয়েত ও বাহরাইনের অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি একের পর এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। কেন চালিয়েছে? যে ইরানের দূরপাল্লা এই ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরান হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে যে পরবর্তী যে কোনো ধরনের উস্কানি বা আগ্রাসন চালানো হলে বিশ্বজুড়ে তেল, গ্যাস ও অন্যতম রপ্তানি প্রধান রুট হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি শনিবার জানিয়েছে। এবং ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরসির এক বিবৃতিতে জানিয়েছে তাদের এরোস্পেস ফোর্স কুয়েতে অবস্থিত মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম এবং বাহরাইনে মোতায়েন মার্কিন ঘাঁটি নৌবাহিনীর 5ম নৌবহরে 5ম ফ্লিট সদর দপ্তরের প্রধান স্থাপনাগুলোকে লক্ষ্য করে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলা করেছে। ইরান কেন হামলা করেছে? আজকে যদি ইরানের উপর আক্রমণ না করা হতো, ইরানেরকে রুখে দেওয়ার চেষ্টা না করা হতো, তাহলে হয়তো ইরান আক্রমণ করতো না। এবং ইরান একটা কথাই বলেছে যে আমরা সব দেশের মধ্যে মিল চাই, সব দেশ ঐক্য করতে চাই, মুসলিম দেশগুলো সবাই ঐক্য হয়ে একসাথে পথ চলবে। আর সেই আরব আমিরাতের দেশগুলা, মুসলিম দেশগুলা সেই ইহুদিদের সাথে হাত মিলিয়ে একটা নাটক শুরু করেছে। ডোনাল্ড ট্রাম্পের সাথে হাত মিলিয়ে তারা যেই ভুলগুলো করেছে সেই ভুলেরও মাসুল কিন্তু ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধ যখন চলমান রয়েছিল তখন কিন্তু এটা বুঝেছে।
কিন্তু এখন আবারও ইরানকে যদি উত্তেজনা তৈরি করে এবং ইরানকে যদি খেপায়, তাহলে ডোনাল্ড ট্রাম্প না শুধু পুরো মধ্যপ্রাচ্যের মধ্যে একটা অন্ধকার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কেন বললাম? যে ইরান এখন যেইভাবে বাঘের মতো হয়ে আছে, কারণ তারা ধৈর্য ধরেছে। কয়েকদিন আগে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সাথে ইরানের কয়েকজন নেতাকর্মী বৈঠক করেছে। সে সময় তারা বলেছে যে ইরানের সর্বোচ্চ নেতা সর্বোচ্চ ধৈর্য ধারণ করার চেষ্টা করছে এবং ধৈর্য ধারণ করছে, কারণ ইরানকে যদি খেপায় এবং ইরানকে যদি খেপানোর চেষ্টা করে, তাহলে তার ফল অনেক ভয়ঙ্কর হবে। এমনকি যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের মধ্যেও এমন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে যা তারা কখনো কল্পনা করতে পারেনি। আজকে যেই হরমুজ প্রণালী, যেটা হচ্ছে অতি গুরুত্বপূর্ণ, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ এবং এই এশিয়া মহাদেশের মধ্যে যেই বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, এই দেশগুলোর জন্য যেই গুরুত্বপূর্ণ জায়গা হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী দিয়ে যে পরিমাণ তেলগুলো আসে, এখানে এই তেলগুলোর মাধ্যমে এই দেশগুলো চলে। এখন যদি সেই হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেয়, আবারও কিন্তু বিপাকে পড়তে যাবে এই দেশগুলো। যেই কারণে তাদের এই গুরুত্বপূর্ণ জায়গা আবারও বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। আর এর প্রধান কারণই হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প যদি এরকম ধরনের এই ইরানের উপর আক্রমণ না করত এবং ইরানের উপর আক্রমণ করার চেষ্টা না করত, তাহলে ইরান কখনো কিন্তু বলে দিত না যে আমরা আর এই হরমুজ প্রণালী আমরা বন্ধ করে দেবো, এই কথা বলতে পারতো না। আজকে ডোনাল্ড ট্রাম্পের কারণে সারা বিশ্বের মধ্যে একটা সমস্যা দেখা দিয়েছে। ইসরায়েল যেভাবে একটা ভাইরাস, সেই ভাইরাস সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়তে যাচ্ছে, একইভাবে যুক্তরাষ্ট্রকে ভাইরাস করতে যাচ্ছে এই ডোনাল্ড ট্রাম্প। এই ডোনাল্ড ট্রাম্পের কারণে যুক্তরাষ্ট্রের যেই দাগ, যুক্তরাষ্ট্রের যেই সম্মান, সেটা কিন্তু হারিয়ে যাচ্ছে। কারণ ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে তিনি যে হেরে যাচ্ছেন, এটাও কিন্তু তিনি জানেন। জানার পরে এখন নানা ধরনের হুঁশিয়ারি, নানা ধরনের উস্কানিমূলক চিন্তাভাবনা করছে, কিন্তু অবশেষে ইরানের সাথে তিনি পারবেন না। এর আগেও দেখেছি যে বারবারই ইরানের সাথে তারা হেরে যাচ্ছে, এখনও কিন্তু ইরানের সাথে হেরে যাবে এমনও কিন্তু নমুনা অনেক রয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।